তো আমরা বাচ্চাদেরকে আকিকা দিব, ১ নম্বর উদ্দেশ্য, সময় কম, দ্রুত শেষ করে দিচ্ছি। আমরা আকিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাচ্চাদেরকে এই বাল্যকাল পর্যন্ত বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনা থেকে হেফাজতের জন্য আমরা মূলত কি করব? আকিকা দিব। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। এবার আসেন, আকিকা যদি কোনো সময় দুর্ঘটনা হয়ে যায়, মনে রাখবেন, আকিকা যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনি যখন স্মরণ হবে আপনি একটু স্বাবলম্বী হয়েছেন, দেরি আর করবেন না, পকেটে টাকা আছে, চলে যাবেন বাজারে, পশু একটা এনে ঘরের কাছে বেঁধে রাখবেন, আকিকা আদায় করে ফেলবেন। এটা দেরি করবেন না। আমাদের অনেক বাচ্চাদেরকে ছোটবেলা শিশুকালে অনেক দুর্ঘটনার শিকার হয়। দেখা যায় তার কান কেটে গেছে, দেখা যায় পানিতে ডুবে গেছে, দেখা যায় রিস্কার তলে পড়ে গেছে, দেখা যায় বিভিন্ন সিচুয়েশনে পড়ে গেছে। আমরা আকিকার ব্যাপারে উদাসীনতা অবলম্বন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখেন আরেকটা হাদিস এসেছে, বরকতের জন্য আমি হাদিসটা বলছি। একটা হাদিস এসেছে, হাদিসটি অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে বলছি। হাদিসটি এসেছে বুখারী শরীফের ৫৪৬৯, বুখারীর হাদিস ৫৪৬৯। আমার নবীর কাছে একজন আরবের লোক আসলো, গ্রাম্য মানুষ আর কি, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সহজ কিছু ইবাদত দেন। ফরজ এগুলো তো করতেই হবে, সহজ কিছু ইবাদত দেন যেগুলো করলে আমি তাড়াতাড়ি এগুলোর ধারাবাহিক ধরে রেখে তাড়াতাড়ি জান্নাতে চলে যাব। আমাকে একটু সহজ কিছু আমল দেন। গ্রামের মানুষ তো, তা আল্লাহর হাবিব তাকে কিছু আমল বলে দিলেন, এটা করবা এটা করবা। সর্বশেষ বললেন, তোমার যখন সন্তান হবে তার আকিকা করবে। জোরে বলেন না। তারপরে বললেন, ওই ব্যক্তি প্রশ্ন করলো, গ্রাম্য ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আকিকা না করি আমার কি কোনো কমতি হবে? আমার নবী বলেছে, সমাজে সাক্ষীদানের ব্যাপারে, সমাজের মর্যাদাগত ব্যাপারে আকিকা আদায় করে না এমন পিতা আর আকিকা আদায় করেছে এমন পিতা, দুই পিতার মধ্যে অনেক মর্যাদার তফাৎ রয়েছে। আমি নবী কারো যদি সাক্ষী গ্রহণ করি, আমার কাছে যদি আসে, শরীয়তের আলোকে আমি দেখব কে তার সন্তানের আকিকা আদায় করেছে, কে তার সন্তানের আকিকা করে নাই। যে আকিকা করেছে আমি তার সাক্ষী সবার আগে গ্রহণ করব, তাকে ন্যায়পরায়ণ মুত্তাকি হিসাবে সবার আগে কবুল করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাধারণ ৮-১০টা মানুষ, আপনি ৩০,০০০ টাকা বেতন পান, আপনার এত কাটা জমি আছে, আরেকজনের অমুক আছে, কিন্তু উভয়ের দিক দিয়ে ৫ ওয়াক্ত নামাজও দুইজনে পড়েন, উভয়ের মধ্যে যদি আপনি মর্যাদার মাপতে যান, আমার নবী বলেছে আকিকা যে আদায় করেছে তার মর্যাদা বেশি হবে যার সন্তান আদায় করেছে, যার সন্তানের আকিকা আদায় করে না তার মর্যাদা ওই ব্যক্তির চেয়ে কম হবে। এজন্য আমরা আকিকা করার চেষ্টা করব। এবার আসেন, আকিকা ছেলে বাচ্চার জন্য কয়টা, মেয়ে বাচ্চার জন্য কয়টা, বলেন, এটা জানার দরকার আছে না নাই? এখন আমরা ছেলে বাচ্চা হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমি বলেছি একটু আগে, 2 বার আকিকার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে। একটা হচ্ছে ইমাম হাসান আর একটা হচ্ছে ইমাম হুসাইনের। ইমাম হাসান যখন জন্মগ্রহণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন একটু হাতে পয়সা পাতি ছিল না, প্রত্যেকটা মানুষের টাকা আসে যায়, সব সময় কি প্রত্যেকের অবস্থা একরকম থাকে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানের জন্য একটা দুম্বা জবাই করেছেন। ধরে কোন কয়টা? একটা। আর ইমাম হুসাইনের জন্য 2টা দুম্বা জবাই করেছেন, 2টা দুম্বা জবাই করেছেন। এখন ফুকায়ে কেরাম যারা মাযহাবের ইমাম আবু হানিফা, শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা তদন্তে লেগে গেল। কারণ ইমাম হাসানের জন্য একটা, ইমাম হুসাইনের জন্য 2টা। ইমাম হুসাইনেরটা হলো লাস্ট আপডেট, শেষে করেছে, হাসানেরটা করেছে আগে। এটা নিয়ে স্টাডি গবেষণা করতে লাগলো। দেখেন, এটা নিয়ে গবেষণা করতে গিয়ে ফুকায়ে কেরামদের মধ্যে বিশেষ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, জামে তিরমিজির মধ্যে এই মাসালাটা উল্লেখ করেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে 1519, সেখানে মাযহাবের ইমামদের রায়গুলো তুলে ধরেছে। ইমাম তিরমিজি উল্লেখ করেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীদের মতে, আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মত হচ্ছে যার সামর্থ্য আছে, একটু জোরে বলেন, যার সামর্থ্য আছে সে 2টা দুম্বা জবাই করবে। আর যার সামর্থ্য নাই, হঠাৎ তার এখন মন্দা অবস্থা খারাপ, তাহলে সে একটা দুম্বা যদি জবাই করে আকিকা আদায় হবে। আকিকার যে সুন্নত, সে সুন্নতের হক আদায় হবে। কিন্তু এখানে যদি গাফলিতি করে, সে যদি ছলনার আশ্রয় নিয়ে একটা করে,
তাহলে আকিকা আদায় হবে, কিন্তু পরিপূর্ণ আকিকার হক আদায় হবে না। এখানে একটা জিনিস। তো এবার দেখেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুম্বা দিয়ে আকিকা করে কি বুঝাইলেন? বুঝাইলেন যে কারো সিচুয়েশনে যদি এমন থাকে দুইটা দেওয়ার ক্ষমতা এখন তার হঠাৎ নাই, একটা দিয়ে যদি করে ফেলে, আদায় করে ফেলে, তাহলে এটা আদায় হবে। এটাই আমার নবী আমাদেরকে মেসেজ দিয়েছেন। কিন্তু ধারাবাহিক সুন্নত হচ্ছে, গতানুগতিক সুন্নত হচ্ছে, যেমন হযরত ওমরের ব্যাপারে এসেছে, হযরত ওমরের শাহজাদার জন্য তিনি 2টা দুম্বা জবে করেছেন, হযরত আবু বকর 2টা দুম্বা জবে করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তীতে যখন সন্তান হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা নিকাহ করেছেন। হযরত মা ফাতেমা যখন জীবিত ছিলেন আর কাউকে বিবাহ করে নাই, কারণ আমার নবী বলেছে, আলী, আমার ফাতেমা বেঁচে থাকতে আমি আমার ফাতেমাকে, আমার মেয়েকে কষ্ট দিও তুমি, এটা আমি চাই না, কারণ তোমার আর ফাতেমার বিবাহের নোটিশ পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই ফাতেমা যদি কষ্ট পায় তাহলে কষ্ট পাবে কে? হযরত আলী নিজেই ভয়ে আর বিবাহ করে